বন্ধুরা, ইউটিউবে যখন নতুন চ্যানেল খুলি তখন ভিউজ তো দরকার, কিন্তু তার থেকে ওয়াচ টাইম বেশি দরকার। কারণ আমাদের টাকা ইনকাম করার জন্য চ্যানেল মনিটাইজেশন করা দরকার, এবং চ্যানেল মনিটাইজেশন করার জন্য 4,000 ওয়াচ টাইম এবং 1,000 সাবস্ক্রাইবার দরকার। ধরো তুমি নতুন চ্যানেল খুলেছো আর ভিডিও আপলোড করতে শুরু করেছো, ভিউজ তো আসছে কিন্তু ওয়াচ টাইম খুবই কম আসছে। তো আমি তোমাদের এই ভিডিওতে সবটা ডিটেলসে বলবো, তো ভিডিওটা স্কিপ না করে ভিডিও সম্পূর্ণ দেখবেন। আশা করি কিছু বুঝতে পারেন। তো চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল আইকনটা বাজিয়ে দেবেন। কারণ নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে, কারণ আমি ইউটিউবে ভিডিও বানিয়ে থাকি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো দেরি না করে ভিডিওটা শুরু করি। তো তোমার যে ওয়াচ টাইম আছে সেটা ডবল ট্রিপল ডবল হয়ে যাবে। তো আমি তোমাদের প্রথমে সহজ করে বলি যে ওয়াচ টাইম আসলে কি। সোজা কথায় ধরো, তুমি একটা ভিডিও বানালে, চাহে 5 মিনিট হোক, চাহে 7 মিনিট হোক, বা চাহে 10 মিনিট হোক। আমি তোমাদের লং ভিডিওর কথা বলছি। তোমাদের যে ওয়াচ টাইম কাউন্ট হয় সেটা লং ভিডিওর হয়, শর্ট ভিডিও কাউন্ট হয় না, শুধু সেটা দেখায়, যোগ হয় না। ধরো তুমি একটা 5 মিনিটের ভিডিও বানালে আর অডিয়েন্স কী করলো, সেটা 2x দেখলো, ঠিক আছে? সেখানে তুমি ওয়াচ টাইম পাবে 2.30, মানে 2.5 মিনিট তুমি ওয়াচ টাইম পাবে। কারণ সে তোমার কী হয়েছে, ভিডিওটা 5 মিনিটের ভিডিও তোমার 2x দেখেছে, সেখানে কী হয়েছে, তোমার 2.5 মিনিট এসে সম্পূর্ণ দেখেছে। যতই না ভিডিওতে সম্পূর্ণ দেখো, ঠিক আছে? কারণ সে 2x স্পিডে শেষ করেছে, সেখানে তুমি ওয়াচ টাইম পাবে 2.5 মিনিট, ঠিক আছে? কারণ সে 2x স্পিডে দেখেছে আর সেখানে 2.30 সেকেন্ডের মধ্যে শেষ করেছে, তাই তুমি সেখান থেকে ওয়াচ টাইম পাবে 2.30 সেকেন্ড, ঠিক আছে? তো এটাই যে তোমার ভিডিওতে যতক্ষণ অডিয়েন্স থাকবে ততক্ষণ তোমার ওয়াচ টাইমটা কাউন্ট হবে। তো যখন তোমার 4,000 ওয়াচ টাইম পূরণ হবে তখন তুমি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো বুঝতে পেরেছো যে ওয়াচ টাইম আসলে কি। দেখো বন্ধুরা, নতুন ইউটিউবার প্রথমে যে ভুলটা করে, সে প্রথমে আসলে আর নিজের ইন্ট্রোতে শুরু করলো। তো এখানে তোমার ইন্ট্রো দিয়ে কোনো লাভ নেই, তোমার কন্টেন্ট তোমার পরিচয় দিবে। তো প্রথমে তোমার কন্টেন্টকে ভালো করতে হবে, যেটা থাম্বনেলে দেখেছো সেটার উপরে ভিডিও দিবে, ঠিক আছে? নাম বা কিছু বলতে বলবে তো ভিডিওর মধ্যে দিকে বলবে বা মাঝখানে বলবে, ঠিক আছে? যদি সাবস্ক্রাইব করতে বলবে তো ভিডিওর মাঝখানে বলবে। আর প্রথমে বলবে যে আমি রাহুল, আমি নতুন চ্যানেল খুলেছি। তো তুমি ওয়াচ টাইম পাবে না, কারণ তুমি নতুন চ্যানেল খুলেছো। তো প্রথমে নিজের ইন্ট্রো লাগবে না, আর 30 সেকেন্ডের মধ্যে সব বলে দাও যে এই ভিডিওর মধ্যে এইগুলো আছে, তাহলে তোমার ভিডিও কেউ সম্পূর্ণ দেখবে না। কারণ সবাই বুঝে যাবে যে এই ভিডিওর মধ্যে এই জিনিসগুলি আছে। তো ভিডিওকে কখনো এত সিম্পল করবে না, তাহলে তোমার ভিডিওর মধ্যে অডিয়েন্সকে ধরে রাখতে পারবে, নাহলে অডিয়েন্সকে তোমার ছেড়ে চলে যাবে আর ওয়াচ টাইম খুবই কম পাবে। আর দেখো, নতুন ইউটিউবার যে ভুলগুলি করে সেটি হলো, 1 নম্বর কারণ, ভিডিওর মধ্যে কোনো হুক দিবে না, মানে ডাইরেক্ট ভিডিও শুরু করে দেবে, ভিডিওর মধ্যে কোনো হুক দিবে না। কিন্তু ভিডিওর মধ্যে হুক লাগবে, হুক খুবই দরকার। তো হুক কি সেটা তোমাকে বলি। হুক হচ্ছে এমন একটা জিনিস, এই জিনিসটা, ঠিক আছে, একটার সঙ্গে একটা যখন টানা লাগে বা কোনো জিনিসকে আমরা কি করি, টানি, ঠিক আছে, এটা হচ্ছে হুক। সেরকম কি হয়, ভিডিওর মধ্যে তুমি এই হুক দিয়ে রাখবে, যে ভিডিওর মধ্যে তোমাকে ধরে টেনে রেখেছে, ঠিক আছে? এইভাবে তোমাকে হুক দিতে হবে। তো হুক হচ্ছে অডিয়েন্সকে ধরে রাখা। তো হুক কখন লাগবে, ভিডিওর প্রথম দিকে 30 সেকেন্ডের মধ্যে কোনো সমস্যার কথা বলবে, আর বলবে যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে প্রপার সলিউশন দিব। তো এতে কি হবে, যে সমস্যার কথা বলবে সে তার সমস্যার সমাধান করার জন্য তোমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে। বা কোনো প্রমিসের কথা বলতে পারো, যে এই ভিডিওটা দেখলে 3টা ট্রিক বলবো, যেটা ব্যবহার করলে তোমার 1,000 সাবস্ক্রাইব বাড়বেই বাড়বে। তো এই মতো কোনো শকিং ভিডিও বা কোনো সমস্যার কথা বলবে, তো তোমার এই কথাগুলো শুনে অডিয়েন্সের মাথার মধ্যে কেমন একটা হয়ে যাবে, আর দেখবে সে তোমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে। তো এই মতো হুক অবশ্যই লাগবে। তো প্রথমে হুক, তারপরে ভিডিওর ব্যাপারে, তারপরে সমস্যার ব্যাপারে, তারপরে পয়েন্ট টু পয়েন্ট বলবে। 2 নম্বর পয়েন্টটা কামেন্ট, আর 5 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। 2 নম্বর পয়েন্টটা কামেন্ট, আর 4 নম্বর পয়েন্টটা তো 100% কামেন্ট। এই মতো যদি পয়েন্টের কথা বলো, তাহলে তোমার ভিডিওতে ভিউজ বেশি আসবে। তো আরেকটা কাম করতে পারবে, প্যাটার্ন ব্রেক। ভিডিওতে প্যাটার্ন ব্রেক করলে অডিয়েন্স বোর হবে না, বুঝতেই পারবে না যে ভিডিও শেষ হয়ে গেছে। ভিডিওতে কখনো জুম করবে, কখনো সাইড থেকে নিয়ে আসবে, কখনো রোলিং করবে, ঠিক আছে? এই মতো করলে কি হবে, অডিয়েন্স বুঝতেই পারবে না যে ভিডিওটা কখন শেষ হয়ে গেছে, সে সম্পূর্ণ ভিডিওটা দেখে ফেলবে, তাহলে তোমার ওয়াচ টাইমটা বেড়ে যাবে, ঠিক আছে? আর ধরে নাও যে তোমার চ্যানেলে নতুন চ্যানেল খুললে, তখন তুমি কি করবে, সিরিজ বাই সিরিজ ভিডিও বানাতে পারবে, পার্ট বাই পার্ট ভিডিও করছো। ধরে নাও যে ফেসবুকের বা ইউটিউবের যে কোনোতে ভিডিও করছো, তুমি ইনস্টার ভিডিও করছো, ইনস্টা কি একটা পার্ট করে দিলে, তারপরে 2 নম্বর পার্ট করে দিলে, হয়তো অডিয়েন্স দেখছে, তো অডিয়েন্স ভাবছে এটা 6 নম্বর পার্ট, দেখতে যদি ভালো লাগে সে কি করে, তোমার সে 4 নম্বর পার্টটা দেখবে, ঠিক আছে? বা তারপরে 7 নম্বর পার্টটা দেখার চেষ্টা করবে। এইভাবে তোমার কি হয়, ভিডিওর ভিউজ বেড়ে যাবে, এইভাবে তোমার ওয়াচ টাইমটা বেড়ে যাবে, ঠিক আছে? যদি তোমার ভিডিও ভালো লাগে তাহলে কি হবে, তোমার সবটাই পার্ট দেখবে, আর যদি সবটাই পার্ট দেখে তাহলে তোমার কি হবে, ওয়াচ টাইম বেড়ে যাবে আর চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে তুমি ইনকাম পেতে লাগবে।
তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্টে জানাবেন। ঠিক আছে, আবার কি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।